আমরা হামের খবর জানছিলাম। এদিকে হজ যাত্রা শুরু হয়ে গেছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের ভিড় বাড়ছে। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রবি। রবি, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি আশকোনা হজ ক্যাম্পে আছেন, সেখানে কি অবস্থা, ব্যবস্থাপনা কেমন দেখছেন এবার? হজ যাত্রীরার তাদের প্রত্যাশা যেটি ছিল ব্যবস্থাপনার ব্যাপারে, সেটি পূরণ হয়েছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা? আমি এই মুহূর্তে আছি আশকোনা হজ ক্যাম্পে। আসলে চারিদিকে আসলে সাদা ইহরামের যে ঢেউ সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেই সাথে একটা ধ্বনি আসলে আল্লাহুম্মা লাব্বাইক। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে আমি একটা ইমিগ্রেশন লাইনের যে লাইন আছে সেটির পাশে আসলে দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে বোর্ডিং এবং ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে এখানে সম্পাদন করা হচ্ছে। আর হজযাত্রা যে দ্বিতীয় দিন আসলে হাজারো হজযাত্রী কিন্তু আগে ভাগেই আসলে এই হজ ক্যাম্পে চলে আসেন। কেউ ডরমিটারিতে বিশ্রাম নিচ্ছেন, আবার যাদের ফ্লাইট কাছাকাছি তারা কিন্তু ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করছেন। স্বস্তির জায়গায় যেটি বলছিলেন, এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি কিন্তু প্রকাশ করেছেন বেশিরভাগ হজযাত্রীরা। তারা বলছেন যে সৌদি আরবে পৌঁছানোর আগে হজের যে গুরুত্বপূর্ণ কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়, তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই কমে গেছে। আর সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে সেটি হচ্ছে আগে যেখানে সৌদি আরব পৌঁছানোর পর দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হতো, সেখানে কিন্তু এখন দেশের মাটিতে অর্থাৎ বিমানে ওঠার আগেই কিন্তু সকল ধরনের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা সম্পন্ন করতে পারছেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর পরে তারা কিন্তু আর কোনো ধরনের বিড়ম্বনার মধ্যে তাদেরকে কিন্তু পড়তে হচ্ছে না। তারা দ্রুতই তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। আর ভোগান্তির কথা আসলে খুব অল্পই আমরা পেয়েছি। আসলে কিছু অল্প সংখ্যক হজযাত্রী আমাদের জানিয়েছেন এখানে মশার উপদ্রব, যেটা আমরা শুরু থেকেই আসলে বলে আসছিলাম যে মশার উপদ্রব কিন্তু এখানে রয়েছে। একই সাথে এই হজ ক্যাম্পের যে ক্যাফেটেরিয়া আছে সেখানে কিন্তু খাবারের মান নিয়ে কয়েকজন হজযাত্রী কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন। আজ দ্বিতীয় দিনের মতো এখন পর্যন্ত 4টি ফ্লাইট আসলে ছেড়ে গিয়েছে এবং পরবর্তী যে ফ্লাইটটি যাবে সেটি কিন্তু সকাল 11:35-এ ছেড়ে যাবার কথা রয়েছে। ইতিমধ্যে 4টি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং আজও দ্বিতীয় দিনের মতো কিন্তু 14টি ফ্লাইট, যেখানে 5,756 জন আসলে যাত্রী যাওয়ার কথা রয়েছে। তো আশকোনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যাভলিন। ধন্যবাদ রবি।